আইসক্রিমগুলো এখান থেকে বেরোলো দেখো, আর এটাতে ভালো লস্যি হবে। এগুলো ডিবা নিয়ে যাবে, এগুলো সব গিফট পাওয়া, এটাও গিফট পাওয়া। ব্যাগগুলোকে এইভাবে ভাঁজ করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, কাছের বন্ধু আর দূরের বন্ধু সবাইকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো দেখেছো, এই কাজগুলো করব করে পড়েই ছিল। তো আজকে দেখলাম যে না, এবার তো করতেই হবে, আজকে আমরা ফিরে যাব, তার আগে কাজ না করলে হবে। তো ওই জন্য দেখো সকাল সকাল উঠে পড়ে এই কাজগুলো আগে সেরে নিচ্ছি। যেহেতু মেশিনটা বার করে নিই, তাই এই দেখো হাতে করে এই 3টে ম্যাক্সি ছিল, এগুলো সাবানে কাল রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, এইগুলো দেখো কেচে নিয়েছি। আপাতত এগুলো শুকোক। আর এইদিকে এখন বাজে হচ্ছে এই যে 12টা 5 হয়ে গেল। রান্না বলতে এই কালকের ছিল, সেইগুলোকেই গরম করে নেবো। এই যে কালকে 1 প্যাকেট ভাত পড়েছিল, বললাম না 2 প্যাকেট ভাত আনা হয়েছে, তো সেই 1 প্যাকেট ভাতটা রয়েছে, এইটাকে ফুটিয়ে নেব। আর এইখানে একটু তরকারি রয়েছে, সেইগুলোকে একটু গরম করে নেব। আর তারই মধ্যে এই যে আমি বানিয়ে নিচ্ছি এনার্জি ড্রিঙ্ক, আবার একটু এনার্জির প্রয়োজন হয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে এই যে ভাত, আর রয়েছে এখানে ডিম, আর এখানে রয়েছে একটু মাংস, আর সেই দিয়েই হয়ে যাবে আজকের লাঞ্চটা। আর রান্না কিছু করতে হবে না। তো আগে একটুখানি এনার্জি নিয়ে নিই। ওই পাপড়ি কাচাকুচি করার তো আর অভ্যেস নেই, এইবারে খুব ওইগুলো কেচে হাঁপিয়ে গেছি। আবার এনার্জি ড্রিঙ্ক নিলেই আবার ঠিক হয়ে যাব আমি। চলো তাহলে একটু চা খেয়ে নিই। ও বললো একটুখানি রোদটা পড়লে তারপরে বেরোবো। এই রোদ্দুরের মধ্যে দুপুরবেলা সত্যি কথা বেরোতে ভীষণ কষ্টকর ব্যাপার হবে। সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, চলো তাড়াতাড়ি সব কাজ যখন হয়েই যাচ্ছে, তো আর একটুখানি রেস্ট নিয়েই না হয় বেরোনো হবে। তো আমাদের দেখো এদিকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েও গেছে। আর যেহেতু দিদি একবেলা আসে সকালের দিকে, বিকেলের দিকে তো আর আসে না, তাই জন্য ওই চা খাওয়া দাওয়া করেছি, তার বাসনগুলো আমি ঝটপট করে মেজে নিলাম। আর এখন দেখো বাজে 2:25, আমরা বেরোবো। তো তার আগে সমস্ত গুছিয়ে নিলাম। আর এইটা নিয়ে যাবো, এর মধ্যে রয়েছে 2টো মিষ্টি আর একটা নান রুটি, তো ওটা নিয়ে যাবো। আপাতত এখন ফ্রিজে রাখি, নাহলে নষ্ট হয়ে যাবে। আর এই দিকে কালকে আইসক্রিম নিয়ে এসছে বললো, আমাকে জানাতেই ভুলে গেছে। তো এই যে আইসক্রিম, আর এইগুলো বন্ধুরা বাড়ি গিয়ে দেখাবো কি। আপাতত আইসক্রিমটা খাওয়া যাক। কী কী আইসক্রিম এনেছে দেখি। ওইগুলো থাক, ওইগুলো গাড়িতে উঠে খাবো। তো এই আইসক্রিমটা কি আইসক্রিম, চলো দেখি। নতুন ধরনের মনে হচ্ছে। কি আইসক্রিম এটা? ডাব আইসক্রিম, কোকোনাট, হ্যাঁ ডাব আইসক্রিম। দেখা যাক কেমন খেতে। অবশেষে ঢাকনা খুলেছি, এবার খেয়ে দেখি যে জিনিসটা কীরকম। ডাবের আইসক্রিম, ওরে বাবারে, এ তো উঠছেই না। উঠেছে। মানে যে দোমালা নারকোলের যেরকম একটু একটু চিল্কা চিল্কা দোমালাটা যেরকম হয়, ঠিক সেরকম খেতে। আর একটু একটু ডাবের শাঁস রয়েছে, ভালোই খেতে, বেশ নতুনত্ব আইসক্রিমটা, খারাপ না বন্ধুরা। এটা হচ্ছে কিসের আইসক্রিম দেখি, আমুলের। দারুণ খেতে কিন্তু, এইরকম আইসক্রিম ভেতরে শাঁস থাকলে যেমন একটু নারকোল থাকে, ঠিক সেই রকম। দোমালা নারকোল যেরকম থাকে ঠিক সেই রকম, দারুণ লাগবে। চলো তাহলে আইসক্রিমটা খেয়ে নিই, পরে আসছি। দেখো কত দিয়ে আসবে। বাস আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা একটা উবার ডেকেছি, উবার আসলে উঠে পড়ব। কোন দিক দিয়ে? দিক দিয়ে আসবে। চলো, আমাদের গাড়ি এসে গেছে।
এবার আমরা উঠে পড়ি। বাপরে, গরমটা একটু কম আছে, ওটা নেই বাবা। কদিন ধরে যা গরম দিচ্ছিল আর রোদ্দুরও যা তেজের ছিল, সেই তুলনায় আজকে অতটা রোদের তেজ নেই। তবে তাই বলে যে গরম নেই তা কিন্তু নয়, গরম কিন্তু গরমের মতোই রয়েছে। তো যাই হোক, দেখো আমরা একটা উবার তো ধরেই নিয়েছি। এবার আস্তে আস্তে সেটা এই যে দেখো হাওড়ার দিকে যেতে শুরু করেছে, কাছাকাছি চলেই এসছে প্রায়, আর তাড়াতাড়ি আমরা বাড়িও পৌঁছে যাব। আসলে চিন্তা করে দেখলাম যে শুধু শুধু এখানে রাত করে লাভ নেই। ট্রেনের প্ল্যাটফর্মটা যেই ছাড়লো, মনটা কেমন উসকুস খুসখুস করতে লাগলো। দূর বাবা, এই রকম ফাঁকা ট্রেন কিছু কি উঠবে না নাকি? সেই ছোটোবেলাকার স্মৃতি, ছোটোবেলা হোক কি বড়োবেলা, সবাইকারই কিন্তু এই জিনিসটা ভীষণ পছন্দের, কি তাই না বন্ধুরা? আমরা যখনই আমার ছোটোবেলায় যেতাম তখনও কিন্তু এই জিনিস উঠতো। আবার এই দেখো আজকে বড়োবেলা, তখনও উঠেছে এই জিনিস। এখন বাজে হচ্ছে 9:40, আর আমি আজকে চিনির জন্য নিয়ে এসেছি, মানে আমি নিয়ে আসিনি, চিনির বাবা চিনির জন্য নিয়ে এসছে এই ফুড। এই দেখো, যাই হোক গ্রেভি গ্রেভি ফুডটা, বুঝলে তো? তো এইটা বলেছে যে ও যে ফুড খায় সেই ফুডের সাথে একটু মিশিয়ে দিতে, এই যে এই ফুডের সাথে একটু মিশিয়ে দিতে বলেছে। জায়গাটা এখান থেকে সরাই, ধরো দেখতে পাও, রোজের যে ওর ফুডটা ওকে দিই সেই ফুডের সাথে একটুখানি মিশিয়ে আজকে ওকে দেবো এই ফুডটা। চিনি আজকে খাবে স্পেশাল ফুড, এই যে এইটা তো ওকে দিই, ডগ ফুডটা। ডাক্তারবাবু এই ফুডটা ওকে দিতে বলেছিল, যেহেতু ওর একটুখানি পেটের গন্ডগোল ছিল, ওই জন্য ডাক্তারবাবু এই ফুডটা ওকে দিতে বলেছিল। তো ওর সাথে এই ফুডটা একটু মিশিয়ে দেব। ওরও খাবার সময় হয়েই এসছে, 9:30 বেজে গেছে। তো চলো এটা দিয়ে দিই ওকে। পুরোটা দেবো না, মানে অল্প একটুখানি দেবো, একটু ভিজে ভিজে মতো, নিশ্চয়ই খাবে। আর কিছুটা রেখে দেবো, কালকে দেবো। এটা ফ্রিজে রাখতে হবে, দেখি চিনি কি করে। চলো এনাও এই যে এনাও, চলো এনাও নাও, আজকে নতুন ফুড। হ্যাঁ খাচ্ছে, চিনুমুনি খাচ্ছে। ব্যাস চিনুমুনি এদিকে খাক তাহলে। আজকে আমার ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত রইল। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা অলরেডি আমায় সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, দেখা হবে আবার কালকে, চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আসি, কেমন? টাটা।